আজ সানডে, সকালবেলা ঘুম থেকে উঠেই দেখছি বৃষ্টি শুরু হয়ে গেছে। আর কীরকম মেঘলা আর অন্ধকার অন্ধকার। ছুটির দিন এরকম ওয়েদার একটুও ভালো লাগে না। আর তারপরে সানডে মানেই হচ্ছে আমাদের সারা সপ্তাহের বাজারগুলোকে কমপ্লিট করতে হয়, সেজন্য বাইরে বেরোতেই হবে। এরকম বৃষ্টি হলে বাইরে বেরোতেও ইচ্ছে করে না। আমাদের রবিবারের সকাল ব্রেকফাস্ট রেডি করেছে। আমাদের গ্রসারি নেই একদম সেরকম কিছু, তার মধ্যেও কে বানালো ব্রেকফাস্টে? আমি ব্রেডগুলো বানিয়েছি, আমি ডেকোরেশনটা করেছি, আর বাবা হচ্ছে চা বানিয়েছে। আচ্ছা, বাবা চা বানিয়েছে, অ্যাবি ব্রেকফাস্ট বানিয়েছে, আবার মেনশন করেছে আমি ডেকোরেশনটা করেছি। হ্যাঁ, আচ্ছা, নাইস আইডিয়া। সবাইকে পিনাট বাটার ব্রেড দিয়েছে। থ্যাংক ইউ অ্যাবি। আমি ব্রেকফাস্ট দেখে সকালবেলা এমন সারপ্রাইজ হয়েছি, সবাইকে হ্যালো এভরিওয়ান বলা হয়নি। হ্যালো এভরিওয়ান। হ্যাঁ, হ্যালো এভরিওয়ান। চা খেতে খেতেই ঠিক হলো আজকে দুপুরবেলায় কি খাওয়া দাওয়া হবে। তবে বাজার খুবই কম আছে, আর এই বৃষ্টির মধ্যে বাজার করে নিয়ে এসে তো আর রান্নাবান্না হবে না। ফ্রিজে যা ছিল তাই দিয়েই রান্নাবান্না শুরু করলাম। ইউটিউবে এই মাত্র চিকেনের একটা রেসিপি দেখলাম, আর দেখলাম বাড়িতে সব কিছুই রয়েছে ইনগ্রেডিয়েন্টস। আর তার সাথে একটু মিক্স ভেজও বানাবো। বোনলেস চিকেন ব্রেস্ট পিসগুলোকে সরু সরু করে কেটে নিয়েছি। এর মধ্যে আদা, রসুন, গোলমরিচ আর সয়া সস দিয়ে একটু মেখে রেখে তারপরে ভাজার আগে কর্নফ্লাওয়ার, ময়দা আর একটু ডিমের সাদা অংশ দিয়ে ভালো করে মেখে ফ্রাই করে নিয়েছি। তবে চিকেনগুলো ডিপ ফ্রাই করিনি, আমি একদম অল্প তেলেই ফ্রাই করেছি। আর যেটুকুনি তেল আবার বেঁচেছিল সেখান থেকেও একটুখানি আবার তুলে রেখে দিলাম, কারণ বাটার গার্লিক চিকেন বানাবো, একটু তো বাটার অ্যাড করতেই হবে। আর কুচনো গার্লিক এর মধ্যে দিয়ে দিলাম, আর একটু পেঁয়াজও দিলাম। পেঁয়াজটাও ছোট ছোট কুচি কুচি করে কেটেছি, তবে রেসিপিটাতে ছিল না পেঁয়াজটা, আমি নিজে থেকেই অ্যাড করলাম। আর এটা দিলাম হচ্ছে ধনে পাতার যে স্টেমগুলো থাকে না, মানে ডাঁটিগুলো, সেইগুলোকে ছোট ছোট টুকরো করে দিয়ে দিলাম। একটু হালকা ফ্রাই করে নিয়ে এর মধ্যে চিকেন স্টক দিলাম। আমার কাছে চিকেন স্টক ছিলই। এই অ্যাবি স্কুল লাঞ্চের জন্য চিকেন স্যালাড বানাতে হলে চিকেনটা সেদ্ধ করতে হয়, তারপরে যে জলটা থাকে সেটা আমি রেখেই দিই, এরকম রান্নায় ইউজ করে ফেলি। ফ্রিজে কয়েকটা শুকনো স্প্রিং অনিয়ন ছিল, সেখান থেকে সবুজ পাতাগুলো বেশিরভাগই শুকিয়ে গেছে, বাদ দিয়ে বাকিটাও এর মধ্যে অ্যাড করে দিলাম। কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে এর মধ্যে সয়া সস আর গোলমরিচ দিলাম। এবার চিকেনগুলোকে ভালো করে মিক্স করে নেব। তবে আমি এতক্ষণ কোনো নুন অ্যাড করিনি, কারণ চিকেন স্টকটাতেও নুন ছিল, তারপরে সয়া সসেও নুন থাকে, সেজন্য এখন একটুখানি নুনটা দেখে একটু লাগবে ভেবে তারপরে দিলাম। এরকম ঝমঝমিয়ে বৃষ্টি দেখে আমি একবার বলেছিলাম খিচুড়ি বানাবো, কিন্তু খিচুড়ির সাথে ইলিশ মাছ নেই বলে সবাই আমাকে একেবারে বলে দিল না, রবিবার দুপুরে খিচুড়ি খাবো না। মিক্স ভেজটাও বানাচ্ছি। ফ্রিজে সব সবজি একটু একটু পড়েছিল, সেগুলো দিয়ে একটু ফুলকপি, একটু ব্রকলি, সেগুলো সব একটুখানি ভাপিয়ে নিলাম। আর তারপরে ভেবেছিলাম অনিয়ন দেবো না, তারপরে লাস্টে গিয়ে আবার একটু অনিয়নও অ্যাড করলাম। একটু হলুদ গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে নিয়ে ওর মধ্যে একটু জিঞ্জার গার্লিক পেস্টও অ্যাড করে দিলাম। আর এই সবজিটা একটু নর্থ ইন্ডিয়ান স্টাইলেই বানাবো। আর আমি যখনই এরকম নর্থ ইন্ডিয়ান স্টাইলের কোনো রান্না করি, তখন মশলার মধ্যে আমি জিরের গুঁড়োটা কম দিই আর ধনের গুঁড়োটা একটু বেশি দিই। এই সবজিটা শুধু শুধুও খেতে ভালো লাগে, আর রুটি, পরোটা, ভাত এগুলোর সাথে তো ভালো লাগেই। সবজি সব সেদ্ধ হয়ে যাওয়ার পরে ওর মধ্যে একটু জল দিলাম, তার সাথে একটুখানি ক্রিমও অ্যাড করে দিলাম। এবার এটাকে ভালো করে ফুটিয়ে নিয়ে একদম ড্রাই সবজি বানিয়ে নিলাম। আর নামানোর আগে একটু কাসুরি মেথি আর একটু গরম মশলা দিয়ে দিলাম। রবিবারের লাঞ্চ রেডি হয়ে গেছে। বাটার গার্লিক চিকেন, যেটাতে বাটার একদমই কম পড়েছে, আর তার সাথে মিক্স ভেজ, আর এর সাথে আমরা ভাতই খাবো দুপুরবেলাতে। লাঞ্চের পর আমরা বেরোলাম, যদিও বৃষ্টি এখনও কমেনি, কিন্তু এরকম মেঘলা মেঘলা তো খুব তাড়াতাড়ি সন্ধে হয়ে যাবে, তাই ভাবলাম এই খাওয়ার পরে দুপুরবেলাতে গিয়েই বাজারটা সেরে আসি। আর রবিবারের বাজার মানেই 2-3টে দোকান ঘুরে ঘুরে করতে হয়। প্রথমেই চলে এলাম কসকোতে দেখছি এই বৃষ্টির মধ্যেও যথেষ্ট পরিমাণে ভিড় হয়েছে। কিছুদিন আগেও অ্যাবি কসকোতে এলে পরে প্রচণ্ড বায়না করতো এখান থেকে ফ্রেঞ্চ ফ্রাই খাবে, কিন্তু লাস্ট কয়েক সপ্তাহ ধরে অ্যাবিদের স্কুলে হেলথ ক্লাসে এই খাবার দাবার নিয়ে সমস্ত পড়াশোনা করাচ্ছে। ব্যাস, অ্যাবি এবার এত হেলথ কনসিয়াস হয়েছে, এমনকি প্যাকেটের মধ্যে যে টিস্কিটগুলো থাকে সেগুলোও খেতে চাইছে না, বলছে না আমাকে সবসময় অর্গানিক ফুড খেতে হবে। সব খাবারের লেভেলে দেখছে কি কি ইনগ্রেডিয়েন্টস আছে। আমি আজকে উল্টে মজা করে বললাম অ্যাবিকে, কসকোতে যাচ্ছিস কিরে, ফ্রেঞ্চ ফ্রাই খাবি কিনা? অ্যাবি খুব গম্ভীর হয়ে বলল, না না, ওটা অর্গানিক ফুড না।
ক্লাসে যতদিন এই ডিসকাশনটা চলবে ততদিন অ্যাবিরও বাড়িতেই হেলদি আর আনহেলদি ফুড নিয়ে সমস্ত রকম বাদবিচার চলবে। কসকোতে বাজার করতে আসার সময় বেশ একটা লম্বা লিস্টই নিয়ে এসেছি। এই টমেটোর প্যাকেটটা নিয়ে নিচ্ছি, এটা আমার প্রায় 3 সপ্তাহ মতন চলে যায়। একটা পালং শাকের বক্সও নিলাম, অনেক দিন পরই পালং শাক নিলাম। দুর্গাপুজোর সময় বাড়িতে তো ঠিকঠাক করে খাওয়া দাওয়াই হচ্ছিল না, এই একটা গোটা পালং শাকের বক্স হাফ রান্না করেছিলাম, আর বাকিটা বেশ কিছুদিন পর রান্না করতে গিয়ে দেখছি পুরোটা নষ্ট হয়ে গেছে, পুরো হাফ বক্স ফেলে দিতে হয়েছে। অনেকদিন স্যামন মাছ নেওয়া হয় না, আজকে একটু স্যামন মাছও নিয়ে নিলাম। এগুলো তো সব বোনলেস ফিশ ফিলে, আর কিছু গোটা মাছও ছিল, কিন্তু সেগুলো আর নিলাম না, উইকডেজে কেটে রান্না করে খাওয়ার সময় পাওয়া যাবে না। চিকেন নিলাম, ডিম নিলাম, আর 1 প্যাকেট দুধও নিয়ে নিলাম। আর এগুলো হচ্ছে ওয়াটার সফটনার, এটাও শেষ হয়ে গেছে। এই প্যাকেটগুলো ভীষণ ভারী, 2 প্যাকেট একসাথে নিয়ে নিলাম। চিংড়ি মাছের প্যাকেট কেনার সময় অ্যাবিকে বললাম, তোর বার্থডে আসছে তো সব থেকে বড় চিংড়ির প্যাকেটটা নিয়ে নে। শুনেই কি খুশি হয়েছে, মানে ওর বার্থডে আসছে, অ্যাবির বার্থডে, এটা বললেই অ্যাবি খুশি হয়ে যায়। একটা অ্যাভোকাডো অয়েল নিয়ে নিলাম, আমাদের রেগুলার রান্নার জন্য অ্যাভোকাডো অয়েলই ইউজ করা হয়। এই বটলটা আগে ছোট ছিল, এবার দেখলাম 2 লিটারের একটা বড় বটল করে দিয়েছে। চালও নিতে হবে, আমরা রেগুলার যে চালটা খাই সেটা শেষ হয়ে গেছে। আর এমনি বাড়িতে ওই গোবিন্দভোগ চালের মতন কালাজিরা রাইস সেটা আছে, আর কিছুটা ব্রাউন রাইস আছে, তাই একসাথে 2 প্যাকেট নিয়ে নিলাম চালের। কসকোর বাজার হয়ে গেল, 2 বড় বক্সও নিয়েছি, স্টোরেজ বক্স। আমাদের ওই গ্যারেজ আর বেসমেন্ট এগুলোকে আমরা একটু ঠিকঠাক করছি, তো তার জন্য অনেক স্টোরেজ বক্সও লাগবে। বিকেলের দিকে স্ন্যাক খাওয়ার জন্য নিলাম 1 কৌটো পিনাট, এটা হচ্ছে রোস্টেড সল্টেড পিনাট, এটা খেতে খুব ভালো হয়। আর অ্যাবিবাবু যথারীতি একটা বই তো নিয়েছেই। আবার বাইরে বেরিয়ে দেখছি এখনও বৃষ্টি হচ্ছে, সারা দিনে বৃষ্টি প্রায় থামলই না, ওই কখনো কম হচ্ছে কখনো বেশি হচ্ছে। এবার বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতে জিনিসপত্র সমস্ত গাড়ির ট্রাঙ্কে তুলতে হবে। এখান থেকে আরও 2 দোকানে যেতে হবে। অ্যাবিকে বললাম বৃষ্টিতে ভিজিস না, গাড়িতে গিয়ে বস, কিন্তু না, ও দাঁড়িয়ে আছে। ওই আমরা যখন জিনিসপত্র গাড়িতে লোড করব তখন একটু হেল্প করবে তার জন্য। তবে বৃষ্টি আর মেঘলা বলে ঠান্ডাটা একটু কম, রোদ উঠলেই যেন আরও বেশি করে ঠান্ডা পড়তে শুরু করে। এবার আমরা এলাম কপস ব্রেড, এখানে না খুব ভালো ব্রেড পাওয়া যায়। আর অ্যাবি অনেক ব্রেড আছে যেটা খেতে চায়, ওই বড় অ্যামাউন্টের এমনি নর্মাল স্টোরগুলো থেকে কিনলে পরে সেগুলো শেষের দিকে ফেলে দিতে হয়, কারণ আমরা খুব একটা ব্রেড খাই না। তো সেই জন্য ভাবলাম এই কপস ব্রেড থেকেই ওকে ওই 2-3টে করে ওর পছন্দ মতো ব্রেড কিনে দেব। এই শপে অনেক রকম ব্রেডের ভ্যারাইটি তো পাওয়া যায়ই, আর সেগুলো সবগুলোই হচ্ছে নাটস ফ্রি, ওই জন্যই আরও অ্যাবির জন্য মাঝে মাঝে এখানে কিনতে আসি। তবে এখানে আজকে অনেক ডেজার্ট আইটেম আছে, কিন্তু অ্যাবি বলছে ও কিছুই খাবে না। ফাইনালি আমরা বেগাল আর ওর বার্গার খাওয়ার জন্য বেশ কিছু বান নিয়ে নিলাম। এবার আমরা এলাম অ্যাবি সকার ক্লাসে। সকার ক্লাসটা এখন এই সানডের বিকেলে হওয়ার জন্য বেশিরভাগ দিনই আমরা দুপুরের নাগাদ বেরোচ্ছি, সব কাজকর্ম সেরে একবারে অ্যাবিকে সকার ক্লাসে নিয়ে চলে আসছি। অ্যাবিদের পাশের কোর্টে ফ্রিসবি চ্যাম্পিয়নশিপ হচ্ছে। আমরা ওই ফ্রিসবি বা ফ্লাইং ডিস্ক মানেই জানতাম ওই পিকনিকেই খেলা, আমি এখানে এসে জানতে পেরেছি যে ফ্রিসবি দিয়েও একটা গেম ইভেন্ট আছে, সেটার আবার চ্যাম্পিয়নশিপও হয়। আমরা দুপুরবেলা লাঞ্চ করে বেরিয়েছি প্রায় 12:30 পৌনে 1টার দিকে। তারপরে বিকেলবেলা বেশ কয়েকবার মনে হয়েছে যেরকম বৃষ্টিতে একটু চা, সামোসা, পাকোড়া এরকম কিছু একটা খাবো, প্রত্যেকবারই না করেছি। কিন্তু এখন এই 6টার সময় সবার ভীষণ খিদে পেয়েছে, আর সবাই মিলেই বলছি যে যাই গিয়ে একটু সামোসা খেয়ে নিই। এখন আমরা এসছি সামোসা খেতে এই সন্ধেবেলাতে। এই বৃষ্টিতে আমরা এতক্ষণ ধরে বাইরে রয়েছি, বারবারই বেরোনো হচ্ছে, গাড়ি থেকে দোকান থেকে বেরোচ্ছি, একটু অ্যাবি ভিজছেই, তাই ওকে বারণ করছিলাম যে তুই আসিস না। তার উপরে ওর আবার এই সকারের শ্যুটা, এটা পরে নর্মাল ফ্লোরে হাঁটতে অসুবিধাও হয়, কিন্তু না, আমাদের সাথে এলো। আমরা সামোসা প্যাক করে নিলাম, তার সাথে সাথে উচ্ছে পেলাম, উচ্ছে কিনলাম, ধনেপাতা কিনলাম, পনির কিনলাম। ওই 1-2 আইটেম কিনতে এলে পরেই অনেকগুলো কেনা হয়ে যায়। আর একটা সয়াবিনের প্যাকেটও কিনলাম। পেয়ে গেছি সমোসা সন্ধ্যেবেলাতে। এর আগেও 2-3 দিন বিকেলবেলাতে এসেছিলাম, একদিনও সমোসা খাইনি, ভালো আবার বিকেলবেলাতে খাবো, গিয়ে ডিনার করবো। কিন্তু আজকে সারাদিন ধরে বৃষ্টি হচ্ছে, আজকে খাচ্ছি। কোথায় বাবু খাচ্ছ? বাড়িতে একটা প্যাকেট চিকেন বের করে রেখে এসেছি, ওই উইথ বোন চিকেন, তাই ভেবেছিলাম আলু দিয়ে ওই চিকেনের ঝোল বানাবো।
কিন্তু অ্যাবি আবার বলছে চিকেন স্টিউ বানাতে। তার জন্য এই বাড়ির কাছে যে চাইনিজ মার্কেটটা আছে ওখানে পেঁপে পাওয়া যায়, সেটা নিতে এসছি। ইন্ডিয়ান স্টোরে মাঝে মাঝে পেঁপে পাওয়া যায়, তবে আজকে ছিল না। আর চাইনিজ মার্কেটটা আমাদের খুবই কাছে। একটা রেড বেল পেপারও নিয়ে নিলাম। আর দূর থেকে দেখতে পাচ্ছি ফ্রেশ কোকোনাট ওয়াটার। সেটা দেখে কাছে গিয়ে দেখলাম যে ডাব সবুজ অংশটা নেই, একদম খুব সুন্দর করে কাটা, সাথে আবার একটা স্ট্র দেওয়া আছে, ওই সাদা অংশটা শুধু রয়েছে। বাড়ি নিয়ে গিয়ে একটু কেটে স্ট্র দিয়েই ডাবটা খেয়ে নেওয়া যাবে। আর এই শপটাতে কত রকম ফলের ভ্যারাইটি থাকে, নাম জানা নাম অজানা অনেক ফল। এই হচ্ছে ড্রাগন ফ্রুট, যেটা আমি একবারই খেয়েছিলাম কোথাও একটা গিয়ে এক টুকরো, তারপর আর কোনোদিনই ইচ্ছে প্রকাশ করিনি কেনার। আর এখন চাইনিজ মার্কেট থেকে শাক কিনে ট্রাই করছি খাওয়ার জন্য। এটা একটা নতুন নিলাম, রেড স্পিনাচ লেখা। জানি না এটা কেমন খেতে হবে, কিন্তু অনেকটা ওই ইন্ডিয়ান শাক যেরকম সেরকমই মনে হলো, তাই নিয়ে নিলাম। ব্যাগ নিয়ে যেতে ভুলে গেছি, তাই হাতে হাতে করেই সবাই একটা একটা করে জিনিসপত্র নিয়ে যাচ্ছি। অনেকক্ষণ ধরে ঘুরছি তো, এবার অ্যাবিও বলেছে আর কোথাও যাব না, চলো এবার বাড়ি যাব আমরা। কাল মানডে হলেও আমাকে অফিস যেতে হবে না, কাল আমার ছুটি আছে। মোবাইল থেকে হচ্ছে? না না, বাইরে হচ্ছে, বিদ্যুৎ চমকাচ্ছে। বাড়ি ফেরার একটু পরেই দেখলাম প্রচণ্ড জোরে ঝড় বৃষ্টি শুরু হয়েছে। প্রচণ্ড জোরে বিদ্যুৎ চমকাচ্ছে, অ্যাবি তো ভয়ই পাচ্ছে। আর জানলা দিয়ে তাকিয়ে তাকিয়ে দেখছে কখন বিদ্যুৎ চমকালো আর তার ঠিক কতক্ষণ পরে আওয়াজটা হলো। যেরকম ঝড় হচ্ছে, বিদ্যুৎ চমকাচ্ছে, সেরকম আবার প্রচণ্ড মেঘের গর্জনও হচ্ছে। ডিনারের জন্য চিকেন স্টিউ রেডি হয়ে গেছে, তবে আমাদের চিকেন স্টিউ সাদা রঙের হয় না, সব সবজি দিয়ে পাতলা চিকেনের ঝোলটাই হচ্ছে আমাদের বাড়িতে চিকেন স্টিউ। সানডে ওভার। আজকের মতন ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আর কমেন্ট করো। টাটা।